যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম পদ্মবিলা জংশন। কথা ছিল পদ্মা সেতু রেল প্রকল্পের পদ্মবিলা জংশনটি তৈরি হবে যশোরের সদর উপজেলায়, কিন্তু তৈরি করা হয় বাঘারপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের রাধানগর গ্রামে। শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে তৈরি করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাধানগর গ্রামবাসীর মধ্যে। পাশাপাশি পদ্মবিলা জংশন নাম পাল্টে রাধানগর জংশন নাম করার দাবিও জানান তারা। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পদ্মবিলা জংশন নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে যশোরবাসীর। কারণ এটি তৈরি করার কথা ছিল যশোর সদর, কিন্তু নির্মাণ করা হয়েছে 15 কিলোমিটার দূরে বাগারপাড়া উপজেলার বাসুরিয়া ইউনিয়নের রাধানগর গ্রামে। এতে ট্রেনগুলো বেনাপুল বা যশোর না এসে সরাসরি খুলনা দিয়ে নড়াইল হয়ে চলে যাবে ঢাকায়। ফলে বিপাকে পড়বেন যশোর শহরের বাসিন্দারা। অভিযোগ উঠেছে যশোর সদরের চেয়ে কম দামে জমি অধিগ্রহণ করা হয়েছে, আর এই দুর্নীতি ঢাকতে এমন কাজ করেছে কর্তৃপক্ষ। কোতোয়ালি দিনই বাগারপাড়া দিনই পদ্মবিলা যশোর দিয়ে গেছে। এটা আছে বাগারপাড়া আর ওটা আছে কোতোয়ালি। এটা বিরাট রকমের দুর্নীতি হয়েছে। পদ্মবিলার ভূমির দাম শতকে 3.5 লক্ষ টাকা, আর রাধানগরের ভূমির শতক 27,000 টাকা। এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো অসৎ পথ অবলম্বন হয়েছে কিনা আমরা দেখার দাবি করব। আমাদের দাবি আছে এটা যে আমাদের পদ্মবিলা জংশনটা কেটে দিয়ে রাধানগর জংশনটা হোক, যেহেতু রাধানগর মৌজার আমাদের সম্পত্তি, আমাদের নামকরণই থাকুক, এটা আমাদের দাবি। এদিকে গ্রামের মধ্যে এমন আধুনিক রেল জংশন পেয়ে খুশি রাধানগরবাসী। তারা এখন জংশনটির নাম পরিবর্তন ও স্টেশনে যাতায়াতের রাস্তাটিও চলাচলের উপযোগী করার দাবি জানান। আমাদের এলাকাতে সুন্দর একটা স্টেশন হয়েছে বলে আমরা এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত। রেল স্টেশন চালু হলে পরে আমাদের অসংখ্য লোক এখানে আসবে ঢাকায়, রাতে যাবে, দিনে আসা যাওয়া করবে। রোডঘাটে লোকজন চলাফেরা করতে পারে না, আমাদের রোডটা অতি শর্তে করা দরকার। এই জংশনের নাম সমস্যা সমাধানে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থানীয়দের স্মারকলিপি পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে করণীয় নির্ধারণ হবে বলে জানান জেলা প্রশাসক। নামকরণের বিষয়টা সম্পর্কে আপনার স্থানীয় মানুষজন যে দাবি করছেন এবং তাদের স্মারকলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারাও বিষয়টা অবহিত আছেন, তারা এই বিষয়টা সিদ্ধান্ত নিতে পারে। যশোর সদরে এই জংশন তৈরি না করে অন্য উপজেলায় করার কারণ অনুসন্ধান ও রাধানগর নামে রেল জংশনটির নামকরণ যৌক্তিক বলে মনে করছেন সচেতন নাগরিকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।